আসসালামু আলাইকুম। এই যে খামারে আসলাম, খামারে অনেক কাজ করতে হয় 2-3 দিন ধরে। এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো মানে জায়গাটা অনেক কম বাচ্চার তুলনায়। ছোট বেছের বাচ্চাগুলো এবং বড় বেছের বাচ্চাগুলো সব এক হয়ে গেছে। মানে দেখেন বড় বেছের বাচ্চাগুলো এই সাইডে এসে পড়ছে অনেকগুলো। এই যে এখানে মুসুর দিয়ে রাখছিলাম, মুসুরটা নিচে পড়ে গেছে যে কোনোভাবেই, পরে একসাথে হয়ে গেছে আর কি। এই বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে, এগুলোর এখন একসাথে হয়ে গেছে যেহেতু এগুলোর আলাদা করব না। আর এই যে এইখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন মাশাল্লাহ, এইখানে প্রায় 180 পিসের মতো বাচ্চা আছে। এই কারণে ওই বাচ্চাগুলোরে ওই ঘর থেকে নিয়ে আসা পড়বো। ওই কারণে এই যে ঘর প্রস্তুত করতে হবে। মানে আমার যে এখানে একটা ঘর আছে, এটা আপনারা জানেন অনেকেই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। এই ঘরটা সবার আগে যে কানিটার মধ্যে মাটি মানে নিচা হয়ে গেছে, কারণ তুষে তো ছাড়তে হবে। যদি তুষ মানে উঁচা নিচা জায়গা থাকে তাহলে তুষ সব যেই জায়গাটা নিচা ওই জায়গায় চলে যায়। এই কারণে আগে এখানে কিছু মাটি দিতেছি, এই মাটিগুলো এখন সমান করতে হবে। মানে আমি যদি যখন ঘরটা করছিলাম তখন ফ্লোরটা সমান করে নিতাম, তাহলে আমার এই বারবার সব কাজ করতে হইতো না আর কি। এই যে মোটামুটি ঘরটা সমান হয়েছে, আর পারতাম না ভাই এর থেকে বেশি করতে। ওই বোর্ডিং টিনটা নিয়ে আসলাম, আইনা 3টা লাইট জ্বালাই দিছি, ঠিক আছে। পরে যে তুষ দিয়ে দিছি, আর 3টা পানির পাত্র 3টা খাবার পাত্র দিব। আর এই যে বাচ্চাগুলোর এখন ধরতে হবে জুড়ির মধ্যে। বাচ্চাগুলোরে ধরতেছি আর জড়ি থেকে বের হয়ে যায় আর কি, ধরতে একটু কষ্টই হবে মোটামুটি। এই যে সবগুলো বাচ্চাই ধরে ফেললাম। আর এর মধ্যে এই যে একটা বাচ্চা প্রতিবন্ধী আছে, আমি মনে করছিলাম যে বাচ্চাটা মারা যাইব ছোটোবেলা, কিন্তু ওই বাচ্চাটা দেখি বড় হয়ে গেছে। দেখেন পা, এই যে এই পাটাও বেঁকা, এই পাটাও বেঁকা, ঠিক আছে। এটা মানে প্রতিবন্ধী একটা বাচ্চা, কিন্তু খাবার পানি খাইতে পারে, এই কারণে এই বাচ্চা রয়েছে আর কি। হাঁটতে পারে কিন্তু পাক দিয়া কিরকম ভাবে জানি হাঁটে। আর এই যে দেখেন মাশাল্লাহ সবগুলো বাচ্চা এই সাইডে দিলাম তুষে, এরা পা দিয়া কিরকম ভাবে ঘুরাইতেছে। এখন খাবার পানি দেবো না, আমি খাবার পানি 2-3 ঘন্টা পরে দেবো, যাতে আগে তুষগুলো একটু নাড়াচাড়া কইরা নিক। এখন খাবার পানি দিলে তুষ ছিটাইয়া পুরো বইরা ফেলবে। আর এই যে পরে এই খামারে আবারও আসলাম, আইসা এই যে লাইট জ্বালাই দিছি। মুসুরি যেটা ছিল ওইটাও সরাই দিলাম, যাতে পুরো ঘরটার মধ্যে আমি বাচ্চাগুলো দিয়ে দিব আর কি। এই যে দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো। আর এখন এই বাচ্চাগুলোরে খাবার পানি দিয়ে দিব। আজকে কাজ করতে করতে একটু একটু দেরি হয়ে গেছে খাবার পানি দিতে। এই যে সবগুলো বাচ্চারই খাবার পানি দিয়ে দিলাম, দেখেন মার্শাল্লাহ। এখানে ছোট বেসের বাচ্চা এবং বড় বেসের বাচ্চা এক হয়ে গেছে। এইখানে প্রায় 300-র মতো বাচ্চা আছে মার্শাল্লাহ। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন।